প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি নং ২/২০২৫, ৩১শে ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিজ্ঞপ্তি নিয়ে A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো A to Z। তো প্রিয় দর্শক বন্ধু, বলে রাখি সবার আগে, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে আপনি দেখতে পান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্নবর্ণিত শর্তাবলীর সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীত বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা। তো এখানে দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত কর্মকর্তা 60টি, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640, গ্রেড 10। স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নমত স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষার পাস সহ প্রতি মিনিটে ইংরেজি বাংলায় যথাযথ 30 ও 25 শব্দের টাইপের গতি, ইংরেজি বাংলায় 60 লিপিতে প্রতি মিনিটে 80 থেকে 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে অপারেটিং সনদপত্র প্রাপ্ত হতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ফরাস একটি, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, নিম্নতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। 3 নম্বরে দেখা যাচ্ছে মালি 3টি, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, নিম্নতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। শর্তাবলী: 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে মাধ্যমে আবেদন করতে হবে এবং সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 3 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি supermic.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 16 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা আমরা একটু লেটে দিচ্ছি। 16 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়, আজ থেকে 3-4 দিন আগেই হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে। তো অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। তো প্রিয় শ্রোতা বন্ধু, ভাই বন্ধু, আরও 10-11 দিনের মধ্যে সময় আছে। তো আপনারা দেখে শুনে আবেদনটি করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে বলা হচ্ছে, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের ছবি দৈর্ঘ্য 3x প্রস্থ 300 পিক্সেলের, স্বাক্ষর দৈর্ঘ্য 3x প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃত হবে, তাই অনলাইনে সাবমিট করার পূর্বে সকল সঠিকতা প্রার্থীর শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। SMS পূরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নিয়মিতভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি
নম্বর ব্যবহার করে প্রাতিনিধিক পদ্ধতির যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 2টি SMS-এর মাধ্যমে ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা ও ফরাস বা মালি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং অনলাইন ফি বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং অনলাইনে ফি অনলাইনে ফি বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা টাকা বিশেষভাবে উল্লেখ। অনলাইনে আবেদন পত্রের সকল অংশে পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দেওয়ার পর্যন্ত অনলাইন আবেদনপত্রের কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো SMS পাঠানোর পূর্বে টেলিটক নম্বরটি ব্যালেন্স চেক করে নিন। প্রথমে SMS HCD ইউজার আইডি সেন 16322 নম্বরে। এক্সাম্পল, এখানে আপনার হচ্ছে প্রথমে লিখবেন HCD, তারপরে আপনার ইউজার আইডি পিন নম্বর লিখে সেন্ড করবেন এই নম্বরে। তো তারপরে হচ্ছে সফলভাবে SMS সেন্ড হলে টেলিটক বাংলাদেশ লিমিটেড কৃতিত্ব SMS-এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে প্রার্থীকে পরীক্ষার ফি জমা দেন কনফার্মেশন জানিয়ে প্রার্থী ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে। তো আশা করি সবাই এই কাজগুলো করতে পারেন। এতগুলো বলতে গেলে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আপনারা মনে মনে গালি দিতে পারেন। তাই বিষয় হচ্ছে ভাইয়ারা, ভিডিওটা আপনারা একটু SMS কীভাবে করতে আশা করি সবাই জানেন। তো এতগুলো বলতে গেলে ভাইয়া আপনাদের ধৈর্য থাকে না ভিডিও দেখার। তো তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড উল্লেখিত রোল রেজিস্ট্রেশন অনুসারে পরীক্ষার আসন বিন্যাস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশেষ দ্রষ্টব্য, প্রার্থী কৃতিত্ব প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সামনে নিম্নবর্ণিত ক্রমিক নং 1 থেকে 5 পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ প্রার্থী ইউনিয়ন পরিষদ বাসিন্দা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, কোটায় সমর্থনের মূল কাগজাদি, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা বেশি বড় করব না। বড় করলে ভাই ভিডিও দেখতে চান না, কেটে কেটে দেখেন, কিছুই বোঝেন না। তো ভিডিওটি আপনাদের যদি কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন। লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সুস্থতা